সকাল থেকে একদম রাত পর্যন্ত ইয়াশাকে কি খাবার দিই এইটা অনেক আপুরাই জানতে চান। এই জন্য আজকে আমি আমার এই ভিডিওটা একদম সকাল থেকে রাত পর্যন্ত করেছি ইয়াশাকে আমি কি খাবার দিই। আর এই খাবারগুলো খুবই পুষ্টিকর আর এগুলো সবার বাচ্চাকে খাওয়ানো উচিত। আমি আজকে আপনাদেরকে সেটাই শেয়ার করব, সকাল থেকে একদম রাত পর্যন্ত ওকে কি খাবার দিই। আর আজকে আমার কি শিপমেন্ট এসেছে, নতুন কি অ্যাড হলো আমার বিজনেসে প্রোডাক্ট, সেগুলোই আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। সকাল সকাল আমি চা বানাই নিচ্ছিলাম। আর এখানে পরোটা, ফ্রোজেন পরোটা, যদিও আমি নিজে বানাইনি। ঘি দিয়ে ভেজে নিচ্ছি, সামান্য ঘি, একদম কম, 1 চামচের বেশি আসলে আমি দিই না। আর বেশি দিলে কি হয়, পরোটাটা একটু মচমচে হয়, কিন্তু আজকে আমার কাছে মনে হলো যে একটু মচমচে করেই খাই, এর জন্য 2 চামচ দিয়েছি, কিন্তু আমি 1 চামচের বেশি দিই না। আর প্রতিদিন সকালে উঠে কিন্তু আমি 1 গ্লাস গরম পানির সাথে চিয়া সিড আর মধু আর লেবু মিশিয়ে খাই। এটা খুবই ভালো। ওইটা খাওয়ার পরে পরোটা আর চা খাই। তো ওইটার আমি আজকে ভিডিও নিইনি, কারণ আমার আজকে ব্লগ করার ইচ্ছা ছিল না। পরে ভাবলাম যে না, একটা ব্লগ করি খাওয়া দাওয়া শেষে। তারপর ভাবলাম যে না, নাস্তার ব্লগ থেকেই শুরু করি, যেহেতু আজকে ইয়াশাকে কি খাবার দিব সারাদিন সেটাই ভিডিও করব। আর পরোটাটা কিন্তু আমি অনেক ভালোভাবে বেজে নিই। অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপু, ফ্রোজেন পরোটা খেতে কি ভালো লাগে? আমার কাছে তো ভালো লাগে, আমার কাছে খারাপ লাগে না। সত্যি কথা বলতে, আপনি সাথে সাথে যে জিনিসটা বানাবেন সেটার মজার ফ্রোজেনের খাবার একটু তো ডিফারেন্ট থাকবেই, কিন্তু আমার কাছে ভালোই লাগে, খারাপ লাগে না। আমি সবসময় খেতে খেতে ইউজড হয়ে গিয়েছি। যেহেতু ইয়াশা ওই রুমে ঘুমাচ্ছিল, তো আমি ভাবলাম আমি পরোটাটা এই রুম থেকে খেয়ে তারপর আমি আমার বেডরুমে যাই, চাটা খেতে খেতে আমি আমার পেজের কাজগুলো করব। সকালে ঘুম থেকে উঠেই আমি যেটা করি, সকালে ঘুম থেকে ওঠার পর আমি ইয়াশার জন্য নাস্তা বানিয়ে আমার জন্য নাস্তাটা কমপ্লিট করে আমি চলে যাই আমার পেজের কাছে। পেজে কে কি মেসেজ দিয়েছে, মডারেটররা কার সাথে কিভাবে কথা বলেছে, এগুলোও আমি চেক দিই। এবং রাতে মডারেটররা যেহেতু 1টার পর আর থাকে না আমার পেজে, তো রাত থেকে সকাল পর্যন্ত কি মেসেজ এসেছে সেগুলো চেক করে আমি দেখি যে কেউ কিছু অর্ডার করেছে কি না, বা কেউ কিছু নিতে চাচ্ছে কি না, বা সব কিছু। যেহেতু সারা রাত অনেকেই জেগে থাকে, অনেকেই মেসেজ দেয়। তারপর আমি এখানে সব কিছু চেক করে, আজকে আর ইয়াশার খাবারটা আগে বানাইনি, এজন্য আমি মেসেজ চেক করে চলে গিয়েছিলাম ইয়াশার খাবার বানাতে। এটা গরুর দুধ। ইয়াশার আমার দাদি গ্রাম থেকে দুধ পাঠায়, তো শেষ। এখন যেহেতু আমার দেবরটা গ্রামে গিয়েছে, এখনো আসে নাই, ও আসার সময় নিয়ে আসবে দুধ। এখানে বাদাম আর দুধ দিয়ে আমি ভালোভাবে এটা একটা লিকুইড টাইপের বানিয়ে নিয়েছি। আর এখানে দুধটা জাল করে সুজি দিয়ে দিয়েছি, আর সাথে দিয়েছি ওটস। সুজি, দুধ, ওটস আর হালকা একটু চিনি, যেটা একদমই সামান্য দিয়ে, বাদাম দিয়ে আমি একদম, এই যে বাদামটা এখন দিয়ে দিয়েছি। হালকা যখন সুজিটা হয়ে আসছে তখন আমি বাদামটা দিয়েছি। আপনারা চাইলে কিন্তু সুজিটা ঠান্ডা করেও বাদামটা মিক্স করতে পারবেন, কিন্তু আমি যেটা করি, 2 বেলার জন্য আমি খাবারটা বানাই, সেজন্য আমি বাদাম আর ওটসটা একবারেই মিক্স করে দিই। তো এটা ইয়াশার সকালের নাস্তা। আমি আই থিঙ্ক আপনাদের বোঝাতে পেরেছি। এখানে ছিল গরুর দুধ, ওটস আর সুজি, আর সাথে ছিল বাদাম, যেটা আমি ইয়াশাকে প্রতি মাসে একবারই ব্লেন্ড করে রেখে দিই সে বাদামটা। আর ঘুম থেকে উঠে দেখি ইয়াশার সানস্ক্রিন শেষ হয়ে গিয়েছিল, ওর বাবা এনেছে। আর এই সানস্ক্রিনটা কিন্তু আপনারা আমাদের পেজে অ্যাভেলেবেল পাবেন। বাচ্চাদের জন্য আমরা এটা এই প্রোডাক্টটা এনেছি নিউ। আর এটা আপনাদের ভাই একটা পারফিউম এনেছে। ও অনেক বেশি পারফিউম লাভার, আমিও অনেক পারফিউম পছন্দ করি, কিন্তু ও একটু বেশিই করে। এখানে আমি ইয়াশাকে ফিডারে পানি দিয়েছি। আপনারা চাইলে আপনাদের বাচ্চাকে মামপোডেও পানি খাওয়াতে পারেন। ইয়াশা মামপোডে খায় না, ও ফিডারেই পানি খেতে অনেক বেশি অভ্যস্ত। ওর কাছে আর কি ভালো লাগে, এভাবেও শখ করে করে দেখা যায় প্রতিদিন 3-4 ফিটার পানি সারাদিনে খেয়ে ফেলে। মাশাল্লাহ, ওর পেটও ভরা থাকে, প্লাস পানি কিন্তু বাচ্চাদের জন্য অনেক উপকার। অনেক বাচ্চাদের দেখা যায় পানি কম খাওয়ানোর ক্ষেত্রে ইউরিন ইনফেকশন হয়ে যায়। সো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। আর এখানে আমি এটা পরিষ্কার করছি, কয়েন শুইবের এই জায়গাটা, এটা খুবই ম্যাসি হয়েছিল। সো আমি ভাবলাম যে না, ধুলাগুলো পরিষ্কার করে ফেলি। এই লাইটটা এখন পরিষ্কার করব, ঘরটর মুছে। আসলে একটা সংসারে অনেক অনেক কাজ থাকে। সবাই ভাবে যে খাই দাই ঘুরি, আসলে খাওয়া দাওয়া ঘোরার পিছনেও অনেক কাজ থাকে। এখানে ইয়াশার বাবা ইয়াশার জন্য খিচুড়ি রান্না করে ব্লেন্ড করে রেখে গিয়েছিল, সেটাই আমি জাল দিয়ে নিচ্ছিলাম। এটা খিচুড়িটা থাকবে ইয়াশার দুপুরের খাবারে। এই খিচুড়িতে অনেক ধরনের সবজি, আমি একদিন মাছ দিই, একদিন ডিম দিই, একদিন চিকেন দিই, এরকম করে করে ওকে খিচুড়িটা খাওয়াই। আর এখানে ওর বাবার সাথে ভিডিও কল আমরা কথা বলছিলাম। আর এখানে আমি নামাজ শেষ করে, ওর বাবা কল দিয়েছে নামাজের আগে, সো নামাজ শেষ করে আমি একটা ক্লিপ নিয়েছি। অনেকেই বলেন যে আপু আপনি কি নামাজ পড়েন না, এত কিছু করেন? তাদের জন্য এই ছোট্ট ভিডিওটা। যদিও আমি নামাজের প্রতিদিন ভিডিও
ভিডিও করি না, কারণ ভালো লাগে না আসলে। নামাজ একান্তই নিজের, আজকে মনে হলো যে নেই, অনেক আপুরাই ভাবে আমি মনে হয় নামাজ পড়ি না, তাদের জন্য। যাই হোক, একান্ত বিষয়গুলো একান্তই থাকা ভালো। আমরা আসলে ব্লগে সব দেখাই না, সারাদিন কি করি দেখা যায়, সারাদিনে 100%-এর থেকে হয়তো বা 20% আপনাদের সাথে শেয়ার করি। তারপর হচ্ছে আমি নাস্তা এনেছি বিকালে, নাস্তা আনার পর হচ্ছে এখন খাবো। এটা এনেছি পাস্তা ক্লাব থেকে। এইটা হচ্ছে সিজলিং চাউমিন, আমাদের খুবই পছন্দের একটা খাবার। ইয়াসার বাবা নেই, বাট ওর বাবা এই খাবারটা খুবই পছন্দ করে, প্লাস আমি নিজেও খুব পছন্দ করি। এটার সাথে যে চিকেনটা দেয় এত বেশি মজার, মাশাল্লাহ আমার মেয়ে এটা অনেক অনেক লাইক করে। আর এটাই কিন্তু আজকে আমাদের মা মেয়ের বিকেলের নাস্তা। আমি যে নাস্তাটা বিকেলে খাই সেম নাস্তাটাই আমি ইয়াসাকে দেওয়ার চেষ্টা করি, তাহলে যেটা হয় আমার সাথে সাথে ও হচ্ছে খুব মজা করে খায়। ওর বাটিতে যতটুকু নুডলস দেখছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার মেয়ে এতটুকু খেয়েছে। কারণ হচ্ছে আমি ওর সাথে বসে বসে খাচ্ছিলাম। আপনি যখন একটা খাবার আপনার বাচ্চার সাথে বসে বসে খাবেন, ও মনে করবে যে এটা অবশ্যই আমার এবং আম্মুর খাবার, তো খুব মজা নিয়ে খাবারটা খাবে। আমি হচ্ছে প্রত্যেক দিন চেষ্টা করি 2 বেলা অথবা 1 বেলা ইয়াসার সাথে খাবার খাওয়ার। তারপর খেয়ে আমি একটু লাইভ করতেছিলাম আমার পেজে প্রোডাক্টের সম্পর্কে। এই সানস্ক্রিনটা হচ্ছে বেবিদের নতুন এসেছে, সো এটা নিয়ে হচ্ছে আমি একটু কথা বলছিলাম লাইভে। আর অনেক অনেক প্রোডাক্ট এসেছে, ওগুলো এখনও আমি ওপেন করি নাই, আপনাদের ভাইয়া আসলে ওপেন করব। আর এখানে আসা হচ্ছে ওর আরেকটা ক্রিম দেখাচ্ছিল আমার মেয়ে। ওর হচ্ছে ও ক্রিম দেওয়া নিয়ে এত বেশি পাগল থাকে। এই যে লাইভ করতেছিলাম পেজে, আজকে হচ্ছে অনেক বেশি নেটওয়ার্কের প্রবলেম ছিল, ইন্টারনেট অনেক বেশি প্রবলেম ছিল, তাই তেমন একটা ভিউ ছিল না। আর ওই যে দেখা যাচ্ছে ইয়াসাকে, আর সাথে দেখা যাচ্ছে আমার হেয়ার প্যাকে কিন্তু এখন ডিসকাউন্ট চলছে স্কিন কেয়ার বাই ছোঁয়াতে, আপনারা দেখে শুনে নিয়ে নিতে পারেন। আর এখানে লাইভ করার পর এত বেশি মাথা ঘুরাচ্ছিল আর মাথা ব্যথা করতেছিল, তারপর ভাবলাম একটু ঘুমাই, যদিও ওইভাবে ঘুম হয় নাই। ইয়াসা ঘুমিয়েছে, আমি 10 মিনিট জাস্ট ঘুমাইছি। ঘুম থেকে উঠেছি, এখন প্রায় 11টার মতো বাজে। ইয়াসাকে হচ্ছে এখানে ভাত দিয়েছি। অনেকেই বলেন যে আপনি আপনার বেবিকে ফোন দিয়ে কেন খাওয়ান। আসলে ও যেহেতু আমার বাসায় কেউ থাকে না, একটা বাচ্চা কি শুধু শুধু ভাত খেয়ে ফেলবে, শুধু শুধু খাবার খাবে? কখনোই না, তার সাথে কথা বলতে হবে। যখন আমি কাজে ব্যস্ত থাকি তখনই ওকে ফোনটা দিয়ে খাবার দিয়ে বসায় দিয়ে যাই। ও ফোন দেখার, ওর অ্যাক্টিভিটিসগুলো জাস্ট আপনারা দেখেন, ও কি কি করে একটু জাস্ট দেখেন। একটা মানুষ খাওয়ার সময় কিভাবে এমন করতে পারে একটু বলেন তো আমাকে। মানে সে খাচ্ছে আর কি ঢঙ্গুলা করতেছে, মনে হয় কি ক্রাটি করতেছে। যাই হোক, তারপর হচ্ছে এখানে আমি রান্নাঘরে চলে আসছি। আসার বাবার জন্য হচ্ছে এখানে আমি শরবত বানাবো। আর এইখানে হচ্ছে শরবতের সাথে আমি লেবু আর কাঁচামরিচ আর একটু চিনি এই ব্লেন্ডারটার মধ্যে দিয়ে রাখবো, পরে ব্লেন্ড করব। এখানে হচ্ছে শরবতটা আগে বানাই নিচ্ছি, আর হচ্ছে ডিনারটা কমপ্লিট করে নিব। ডিনার কমপ্লিটের পরে প্রায় তখন বাজে আমি পার্সেল করব, যেহেতু আমি লেট নাইট ঘুমাই। এখানে হচ্ছে আমি আমার পার্সেলগুলো দেখছিলাম, মানে এগুলো সব আজকের পার্সেল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলো আমার শিপমেন্ট এসেছে এরকম 2 কার্টুন। সো এটা হচ্ছে আমার আজকের সব চলে যাবে পার্সেল। এগুলো সব হচ্ছে একটা কার্টুনের মধ্যেই ভরা ছিল, এগুলো এখন আমি একটা একটা করে পার্সেল করে ফেলবো। একটু পর ডিনারটা কমপ্লিট করার পরে হচ্ছে এগুলো আমি সব পার্সেল করে ফেলবো। আর এই যে বাদশা সিরামটা কিন্তু আমাদের এখন চলে আসছে। এই সিরামটা যারা নিতে চাচ্ছেন আমাদের পেজের থেকে নিয়ে নেবেন। ডিনার শেষে এখন বাজে রাত প্রায় 2টার বেশি। এখন হচ্ছে আমি একটা স্যুপ রেডি করতেছি। এই স্যুপটা আপনারা চাইলে আপনাদের বেবিকে রাতেও দিতে পারবেন, অথবা যে কোনো সময় বিকেলে সকালে। বিশেষ করে এই খাবারটা বিকেলে অথবা রাতেই ভালো লাগবে বাচ্চাদের কাছে, সকালে তেমন একটা তারা খাবে না। আমার মেয়েও হচ্ছে এটা সকালে খায় না, বিকেলের দিকেই খায়। আর এই স্যুপের ফুল রেসিপিটা যদি আমি ব্লগে দিতাম, ব্লগটা অনেক বেশি বড় হয়ে যেত। এই জন্য এটার ফুল রেসিপিটা আমি করেছি, কিন্তু আমি এটা আলাদা একটা ভিডিওতে দিয়ে দিব। এই ব্লগের 3-4 ঘন্টা পরে হচ্ছে ওই ভিডিওটা আমি আপলোড করে দিব, যে এই স্যুপটা আপনি আপনার বেবিকে অথবা আপনি নিজেও কিভাবে খেতে পারেন। এই স্যুপটা কিন্তু আমি, ইয়াসার বাবা, আমরা 3জনই খাই। আর এটা খুবই খুবই হেলদি। বিশ্বাস করেন, এটা আপনার বাচ্চাকে যদি দিনে একবার দিতে পারেন বা একদিন পরপরও যদি দিতে পারেন, অনেক বেশি হেলদি একটা বেবির জন্য অথবা বড়দের জন্য। আমার যেহেতু লো প্রেশার, আমি দেখা যায় যে প্রতিদিন অথবা একদিন পরপরই চেষ্টা করি এই স্যুপটা বানিয়ে খেতে। কালকে আমি খেয়েছি, ইয়াসার বাবা খায় নেই, ও বললো আজকে একটু রান্না করে দাও, খাবো। তো ভাবলাম ইয়াসাকেও দিই, রাতের খাবার ওর হয়ে যাবে। আর এটা হচ্ছে ইয়াসার রাতের খাবার। ওই যে ছোট্ট বাটিটা দেখছেন, তাকে আরও দিব, জাস্ট ঠান্ডা হওয়ার জন্য রেখেছিলাম। আর এই ছিল আজকের ব্লগ। আর আমি স্যুপের ফুল রেসিপিটা ইনশাল্লাহ এই ব্লগের লাস্টে দিয়ে দিব।